তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম, বাটা মাছের রেসিপি আর কি। তো দেখে নিন, আমার হাজবেন্ড নিয়ে এসছে বাটা মাছ বাজার থেকে কিনে। তো আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর আমি মাছটাকে পিস পিস করে নিয়েছি। তো দেখুন, তারপরে কেটে নিয়েছি মাছটাকে আমি কত সুন্দর। তারপর বন্ধুরা মাছে অ্যাড করলাম পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো আপনারা যারা যেমন খেতে চান তো তারা সেরকমই হলুদ আর লবণ ইউজ করতে পারেন। আমি এখানে খুব বেশিও দিইনি, হালকা দিয়েছি। তো আমি এখন মাছটাকে হলুদ আর লবণের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা, একটু মাখামাখি করে নিলাম। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গ্যাস ওভেনের মধ্যে। তো কড়াইটা একটু গরম হবে, গরম হওয়ার পরে আমরা তাতে অ্যাড করব সাদা তেল। তো আগের দিনে আমি বলেছি যে আমরা সরষের তেল ইউজ করি না, তো করলেও হয়তো হালকা অন্য অন্য কিছু সবজিতে, কিন্তু আমরা বিশেষ সরষের তেল খাই না। তো সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলটা হয়ে এসছে প্রায়। তো দেখুন গরম হয়ে আসছে, তো তাতে আমি ছেড়ে দিব মাছের পিসগুলো। তো দেখুন মাছের পিসগুলো কিন্তু ভালোই ছিল, কিন্তু তবুও আমাদের গ্রামের মতো আর হয় না। তো প্রথমে তো ভালোই দেখলাম, তারপরে দেখলাম যে মাছগুলো একটু মানে কেমন কেমন হয়ে গেছে দেওয়ার পরে। তো আমাদের গ্রামে তো তাজা মাছই বেরোয়, কিন্তু এখানে কি বলবো আর, মানে দাম সব কিছুরই, সবজির দাম বেশি বন্ধুরা একদম। তো আর মনের মতোও পাওয়া যায় না, তো টাকাই যায় শুধু, কিন্তু মনের মতো কিছুই পাওয়া যায় না এখানে। তো দেখুন মাছগুলো তো প্রথমে উল্টানোর পরে ভালো ছিল একটু, তারপরে কী জানি আস্তে আস্তে এক দুটো পিস মানে অন্যরকম হয়ে গেছিলো আর কি। তো তারপরে দেখুন আমি আর একবার উল্টে দিয়েছি। তো এখন মাছটা হয়ে এসছে, তো মাছটা এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে তো বন্ধুরা দেখুন কত সুন্দর। আমি কিন্তু একটু কড়া ভাজাই দিই, কারণ মাছের ঝোলে তো কড়া ভাজা যদি না দেওয়া হয় তো টেস্ট লাগে না, মুখে লাগে না আর কি। তো তারপরে আমি এইদিকে কড়াইয়ে সেই মাছ ভাজা তেলে আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার হচ্ছে পাঁচফোড়ন আর অল্প একটু হচ্ছে জিরে, গোটা জিরে। তো দেওয়ার পরে একটু ভাজাভাজি করে নেব, আমি ভেজে নেব জিনিসটাকে। ভেজে নিয়ে তারপরে তাতে অ্যাড করব লঙ্কা আর পেঁয়াজ। এখানে আমি 8 থেকে 9টা লঙ্কা ছোটো ছোটো নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো আমি এখন অপেক্ষা করব একটু একটু লালচে লালচে হওয়ার জন্য। কালারটা যখন লাল লাল হয়ে চলে আসবে তখন আমি এখানে অ্যাড করব হচ্ছে আলু। তো বন্ধুরা 5 মিনিট পরে আমরা ফিরে আসছি। তো দেখুন আমরা তো বন্ধুরা দেখুন আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু। তো আলুটা এখন আমরা দিয়ে দিব। তো 5 মিনিট পরে ফিরে আসলাম, আসার পরে এখন আমি আলুটা দিয়ে দিব। তো আলুটা দিয়ে আলুটাকেও একটু লাল লাল করে নেব, ভেজে নেব। তো দেখতে থাকুন বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না। তো তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম, তারপরে আমি হলুদ অ্যাড করলাম, তারপরে আমি স্বাদ মতো নুন অ্যাড করলাম। তো আরও একটু নাড়াচাড়া করে নেব, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পরে আমরা একটু ঢাকা দিয়ে দিব। বন্ধুরা 2 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি চলে আসলাম। তো ওঠানোর পর দেখুন কালারটা ঠিক এরকম হয়েছে। তো কত সুন্দর লালচে লালচে একটা কালার এসেছে, ওয়াও, মানে দেখতে এত অসাধারণ লাগতেছে। তো বন্ধুরা তারপরে আমি এখানে নিয়েছি 10 থেকে 12 কোয়া রসুনের কুচি। তো আমি কুচি কুচি করেই কেটে দিয়েছি। তো সেই কোয়াটার কুচি নিয়েছি, নিয়ে এখন কড়াই দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজাভাজি করে নেব। তো ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে তারপরে আমি অ্যাড করব। তো তারপরে আমি অ্যাড করলাম জিরে গুঁড়ো। তারপর বন্ধুরা অ্যাড করলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তো আবারও সবজিটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিলাম খুন্তি দিয়ে 2 মিনিট। তারপরে সবজিটাতে আমি জল দিয়ে দিলাম। তো এখন হওয়ার অপেক্ষা বন্ধুরা। তো তো এখন অপেক্ষা করব, যেরকম বুলবুল ওঠে না সেরকম একটা, তো আমরা ওটাকে গ্রামীণ ভাষায় বলি থকবক করে আর কি। তো তারপরে দেখুন থকবক উঠে গেছে, ওখানকার বুলবুল টাইপের একটা। তারপরে আমি হচ্ছে মাছের পিসগুলো দিয়ে দেব। তো মাছের পিসগুলো দিয়ে তো আবারও আমি ঢেকে দিব। তো আসছি বন্ধুরা 5 মিনিট পরে।
তো বন্ধুরা 5 মিনিট পরে চলে আসলাম, তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তো থক ফক উঠে গেছে। তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে, ওয়াও। তো আমি তারপরে নামিয়ে নিলাম। তো তারপরে নামিয়ে নেওয়ার পরে বন্ধুরা আমি একটু হাতাটা দিয়ে দেখলাম, তো দেখুন কতটা ঘনত্ব হয়েছে। তো তারপরে আমি অ্যাড করব গরম মশলা। তো অল্পখানি গরম মশলা, আপনাদের হয়তো বেশিও পছন্দ হতে পারে, কিন্তু আমি খুব বেশি গরম মশলা ইউজ করি না। আমি 1 চিমটি দিয়ে দিয়েছি। তো খুন্তিটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন আমার বরকে দিয়ে আমি পরিবেশন করলাম। তো ফার্স্ট বরকে দিলাম, বর তো বললো একদম কালার দেখে যে একদমই ভালো হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।